নমস্কার বন্ধুরা, বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি জাম ভাপা দই বানিয়ে আপনাদেরকে দেখাবো। আমের সিজনে আম দিয়ে ভাপা দই তো আমরা প্রায় প্রত্যেকেই বানিয়ে খেয়ে থাকি, আর আম দইয়ের মতন এই জাম ভাপা দই খেতেও কিন্তু দারুণ লাগে। তাই যারা জাম খেতে ভালোবাসেন তাদের এই দই কিন্তু খেতে খুবই ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি। জাম ভাপা দইয়ের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম পরিমাণে জাম। জামগুলোকে দোকান থেকে কিনে আনার পরে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে একটা ছুরির সাহায্যে জামের এই বীজের গা থেকে যে পাল্পের অংশটা সেটাকে সাবধানে ছাড়িয়ে নিচ্ছি। একটা ছাড়িয়ে নিলাম, আর এভাবেই সমস্ত জামের পাল্পগুলোকে আমি বের করে নেব। সমস্ত জামের পাল্পগুলোকে বের করে নিয়ে এবার একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম, আর তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে চিনি। মিষ্টি আপনারা কতটা খাবেন বা জাম কতটা মিষ্টি সেই আন্দাজে কিন্তু এখানে চিনিটা ব্যবহার করতে হবে। 2-3টে আইস কিউবস দিয়ে ঢাকনাটা বন্ধ করে এর একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিয়েছি। আর এই দেখুন, জামটা পেস্ট করবার সময়ে আমি একটু আইস কিউবস দেওয়ার কারণে কিন্তু এর কালারটা একদম ইনট্যাক্ট আছে। এবার এদিকে দেখুন, আমি 1 লিটার দুধ থেকে দই বানিয়ে নিয়ে সেটাকে একটা কাপড়ের মধ্যে 5 থেকে 6 ঘন্টার জন্য টানিয়ে রেখেছিলাম, যাতে করে দইয়ের এক্সেস যে জল সেটা সম্পূর্ণভাবে বেরিয়ে গেছে। এখন একটা হ্যান্ড হুইস্কারের সাহায্যে এই দইটাকে খুব ভালো করে একটু ফেটিয়ে নেব, যাতে করে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। যদি এর মধ্যে কোনো লাম্পস থেকে যায় তাহলে যখন ভাপা দই বানানো হবে তখন কিন্তু তার টেক্সচারটা ভালো হবে না। আপনারা চাইলে কিন্তু হ্যান্ড বিটারের সাহায্যেও খুব অল্প সময়ের মধ্যে এটাকে ফেটিয়ে নিতে পারেন। দইটা ভালো করে ফেটানো হয়ে গেলে সেই যে জামের পাল্পটা রেডি করেছিলাম সেটা এখানে পরিমাণ মতন দিয়ে দিলাম। কতটা জামের পাল্প এখানে দিতে হবে সেটা আমি বলে দিচ্ছি না, আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা পরিমাণটাকে অ্যাডজাস্ট করবেন। আর এখানে দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য কনডেন্সড মিল্ক। কনডেন্সড মিল্ক আপনারা সেটাও কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন, তবে দইয়ের থেকে অর্ধেক পরিমাণে কিন্তু মোটামুটি এতে কনডেন্সড মিল্কের প্রয়োজন হয়। এবার সমস্ত কিছু একসাথে খুব ভালো করে একবার একটু মিশিয়ে নিয়ে ফেটিয়ে নিচ্ছি। তারপর এটাকে একটু টেস্ট করে দেখে নিয়ে নিজেদের টেস্ট অনুযায়ী মিষ্টি আর জামের পাল্পটাকে অ্যাডজাস্ট করবেন। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে দিয়ে এখন এটাকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে ভাপানোর জন্য আমি পাত্রটা রেডি করব। আমি এখানে একটা কেক টিন নিয়ে নিয়েছি, আপনারা কিন্তু যে কোনো ধরনের বাটি বা টিফিন বক্স ব্যবহার করতে পারেন। এবার এই কেক টিনের মধ্যে সামান্য একটুখানি ঘি মাখিয়ে নিয়ে তার মধ্যে একটা বাটার পেপার রেখে তাতেও আমি ঘি মাখিয়ে নিলাম, যাতে করে খুব সহজে এই দইটা ভাপানোর পর ডিমোল্ড করা যায়। এবারে তৈরি করে রাখা দইয়ের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিলাম। মিশ্রণটা দেওয়ার পর বাটিটা ধরে একটু ট্যাপ করে দিচ্ছি, যাতে এক্সট্রা এয়ার বাবলস এখান থেকে বেরিয়ে যায়। আর ওপরের সারফেসটা যতটা সম্ভব একটু সমান করে দিয়ে একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি। এবার একটা কড়াইতে ভাপানোর জন্য আগেই কিছুটা জল গরম করতে দিয়েছিলাম, তার মধ্যে একটা খাবার রাখার স্ট্যান্ড দিয়ে তার মধ্যে এই দইয়ের বাটিটাকে বসিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে এটাকে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য আমি ভাপিয়ে নিলাম। মিনিট 15-20 পর এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। এবার দইটাকে একটু চেক করে নিতে হবে। আমি এখানে অ্যালুমিনিয়াম ফয়েলটাকে খুলে নিচ্ছি, আর দইটা হয়েছে কিনা বোঝার জন্য একটা কাঠি ঢুকিয়ে দেখে নিলাম। দেখুন, কাঠিটা কিন্তু একদম ক্লিন হয়ে বেরিয়ে এসেছে, তার মানে দইটা একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। এবারে এটাকে রুম টেম্পারেচারে আসা পর্যন্ত অপেক্ষা করব। একদম ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে 1 ঘন্টার জন্য ভালো করে ঠান্ডা করে সেট করে নিয়ে আপনাদের দেখাচ্ছি। 1 ঘন্টা পরে এখন দইটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। এখন আপনারা একটু দেখুন, দইটা কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার দইটাকে ডিমোল্ড করবার জন্য এর সাইড থেকে একটা চাকু একটু ঘুরিয়ে নিচ্ছি, যাতে করে দইটা ডিমোল্ড করতে আমার কোনো রকম অসুবিধে না হয়। এখন একটা থালা এর মধ্যে চাপা দিয়ে এটাকে উল্টে দিলেই, একটু ট্যাপ করে দিলেই দেখবেন দইটা কিন্তু খুব সুন্দরভাবে ইজিলি বেরিয়ে এসেছে। আর সে যে বাটার পেপারটা দিয়েছিলাম সেটা কিন্তু নিচেই পড়ে আছে। আর সেই যে প্রথমে জামের পাল্পটাকে রেডি করেছিলাম সেটা দিয়েই কিন্তু দইটাকে গার্নিশ করেছি। এখন আপনারা ঠান্ডা ঠান্ডা এই জাম ভাপা দইটা পরিবারের সকলের সঙ্গে শেয়ার করতে পারেন। রেসিপিটি কেমন লাগলেও আমায় কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।